আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আমি এই পবিত্র রমজান মাসে কয়েকটি প্রশ্ন নিয়ে কয়েকটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথম পর্বে আপনারা দেখেছেন যে রোজা কি বা রোজার উৎপত্তি কোথা থেকে, এই রোজা শব্দটির উৎপত্তি কোথা থেকে। যারা এখনও আমার প্রথম ভিডিওটা দেখেননি তাদেরকে আমি বলবো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন এবং ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত দেখতে পারেন। আবারও জানাচ্ছি আপনাদের সবাইকে সাহিম ইনসাইটে অনেক অনেক স্বাগতম। যারা আজকে আমাকে প্রথম দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা জয়েন বাটনে যুক্ত হয়ে আপনি আপনাদের মতামত উৎসাহিত করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আমার পাশে থেকে আমাকে সাহায্যও করতে পারেন। আজকের পর্বের প্রশ্ন হলো, আজকে দ্বিতীয় পর্ব, আজকের পর্বের প্রশ্ন হলো যে এই রোজা রাত্রে কেন ফরজ করা হলো না বা রোজার দিনেই কেন ফরজ করা হয়েছে। আমি আগেই বলেছি ফরজ শব্দটির অর্থ হলো যেটা অতি অবশ্যই কর্তব্যনীয়। এখন ব্যক্তিগতভাবে আমি আমার কিছু মতামত দিতে চাই। আমরা দেখে নেব আল্লাহ পাকের আদেশ কি আছে, আমরা দেখে নেব বৈজ্ঞানিক কি যুক্তি থাকতে পারে এবং আমরা বাস্তবসম্মত কিছু জিনিস দেখে নেব। আজকের এই উত্তরের মধ্যে খোঁজার চেষ্টা করব অতি অল্প এবং ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমার পক্ষে খোঁজা সম্ভব হয়েছে এবং যতটুকু আমি পেয়েছি। এই রাত্রে কেন রোজা ফরজ করা হলো না সেই নিয়ে আমি কিছু বলতে চাই। আল্লাহ পাক পবিত্র আল কোরআনের মধ্যে সূরা আল বাকারার সূরা নম্বর 2 187 নম্বর আয়াতে আল্লাহ পাক কোট আনকোট তিনি বলছেন, কোরআন শরীফের আয়াতের তর্জমা করলে এরকম দাঁড়ায়, তোমরা পানাহার করো যতক্ষণ না পর্যন্ত ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়, তারপর রোজা পূর্ণ করো, তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। প্রথমত এটা কি আল্লাহর হুকুম বা আল্লাহর বিধান, সুতরাং আমাদের পালন করতেই হবে। তারপরেও আমরা চেষ্টা করব বৈজ্ঞানিকভাবে কি কি এর পদ্ধতি বা কি জন্য কি উপকার, যেটা পরবর্তীতে বিজ্ঞান রিসার্চ করে জানতে পেরেছে, তো সেই দিকটাও একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আমি একটা যদি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের শরীর রাত্রে সাধারণত রিপেয়ারিং বা রিকভারি মুডে থাকে। মানুষ যখন ঘুমের মধ্যে থাকে এমনিতেই আমরা খাই না। রাত্রি জাগলে আমাদের শরীরে অনেক রকম রোগ হতে পারে। আল্লাহ পাক কোরআন শরীফের আরো একটি জায়গায় বলেছেন, আমি রাতকে করেছি বিশ্রামের জন্য এবং দিনকে করেছি জীবিকা নির্বাহের জন্য। এখানে সায়েন্টিফিক মতে বা সায়েন্স বা বিজ্ঞান একটাই কথা বলছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সার্কাডিয়ান রিদম বলে একটা জিনিস আছে। আমাদের এই যে ব্রেন, আমাদের এই যে মস্তিষ্কের একটা পার্ট হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস মানে কি, যেখান থেকে পিটুইটারি, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস এই সমস্ত জিনিসগুলো আছে। এই হাইপোথ্যালামাসে একটা সুপ্রাচেস্টিক নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াস থেকে আমাদের অ্যাকচুয়ালি এই সার্কাডিয়ান রিদম অনুযায়ী কি হয় যে পুরো শরীরের আমাদের সকালবেলা ওঠা থেকে নিয়ে জাগ্রত হওয়া নিয়ে রাত্রে ঘুম পর্যন্ত বা আমাদের হরমোন নিঃসরণ থেকে এই পুরোপুরি কন্ট্রোলটাকে, অ্যাকচুয়ালি এটাকে বডি ক্লক বলছে। এই বডি ক্লকটাকে পুরোপুরি কন্ট্রোল করে এই সার্কাডিয়ান রিদম। তো সার্কাডিয়ান রিদম অনুযায়ী বলছে দিনে উপবাস করলে কি হয় না, দিনে উপবাস করলে শরীরের মধ্যে থেকে যে সার্কাডিয়ান রিদম থাকে, তো সেই সার্কাডিয়ান রিদমটা মেনটেনেন্স থাকে। এবং অ্যাকচুয়ালি দিনে উপবাস করলে আমাদের শরীরে যে সমস্ত এক্সট্রা ফ্যাটি অ্যাসিডগুলো থাকে, সেই ফ্যাটি অ্যাসিডগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে কি হয়, আস্তে আস্তে শরীরের ওজন কমাতে সাহায্য করে, শরীরকে সুস্থ এবং ব্যালেন্স রাখতে সাহায্য করে। এর সাথে সাথে আর একটা জিনিস, 2016 সালে জাপানি বিজ্ঞানী
ইয়োশিনোরি ওসুমি বলে একজন বিজ্ঞানী, একজন বায়োলজিস্ট, তিনি এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বা অল্প সময়ের জন্য বা 10 থেকে 12 ঘন্টার জন্য ফাস্টিংয়ের ওপর রিসার্চ করে তিনি একটি জিনিস লক্ষ্য করেন যে এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংসের ফলে আমাদের দেহে যে সমস্ত ক্ষতিগ্রস্ত কোষগুলো থাকে, আমাদের যে যে সেল বা কোষগুলো থাকে, তার মধ্যে অনেক কোষ আস্তে আস্তে পুরনো এবং ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেই কোষগুলো ভেঙে নতুন কোষের সৃষ্টি হয়, যে পদ্ধতিটাকে অটোফ্যাগি বলা হয়। এখন এই অটোফ্যাগির উপর রিসার্চ করে 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি তিনি নোবেল পুরস্কারও প্রাপ্ত হয়েছেন। তিনি নিজেও স্বীকার করছেন রাত্রে উপবাস করা আমাদের দেহের জন্য অনেক অনেক ভালো। আর এই রাত্রে যেহেতু রিকভারি এবং রিপেয়ার মোডে থাকে আমাদের শরীর, তাই উপবাস এই সময়টাই আদর্শ সময়। তো বিজ্ঞানিক দিক এরকম কিছু বলছে, এবং এর সাথে সাথে আমরা চলুন এবার দেখে নিই বাস্তব জিনিস কি বলছে। দেখুন, রাত্রে আমরা কি করি? সাধারণত ঘুমিয়ে থাকি। ঘুমিয়ে থাকলাম, কোনো কষ্ট নেই। ক্ষুধা তৃষ্ণা দিনে যতটা পাবো, রাত্রে ততটা টেরই পাবো না। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে ক্ষুধা তৃষ্ণা টের পাওয়াটাই কি মূল লক্ষ্য? না, রোজা মানে হচ্ছে শুধুমাত্র উপবাস না। রোজা মানে হচ্ছে আত্মসংযম, আত্মশুদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণ করার একটা অন্যতম মানবিকতার পাঠশালা। রাত্রে ঘুমিয়ে থাকলাম, কোনো কষ্ট নেই, ত্যাগ নেই, তিতিক্ষা নেই, ক্ষুধা তৃষ্ণা অতটা টেরই পাবো না। আপনি ভাবুন একবার, আপনি মাঠে কাজ করছেন রোজা অবস্থায়, প্রখর রৌদ্র আপনার মাথার উপর বিরাজমান, আপনি তখনও সে আল্লাহর হুকুম পালন করছেন এবং আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত আদেশকে আপনি মান্যতা দিচ্ছেন। আপনি প্রচুর সম্ভ্রান্ত একজন ধনী পরিবারের মানুষ। আপনার মনে কখনো কোনোদিন দারিদ্রতার প্রতি কোনো লেশমাত্র ভাবনা চিন্তা আসেনি। আপনি যখন রোজা রাখবেন দিনের বেলা, তখন দেখবেন চোখের সামনে ঘটে যাওয়া দারিদ্রতার কষ্ট। তো বাস্তব যেটা বলছে যে রাত্রে সাধারণত আমরা যেহেতু বিশ্রাম করি, তো সেই ক্ষেত্রে রোজা যে আসল মর্যাদা, যে সবর, যে ধৈর্য, এই ধৈর্যতার পরীক্ষাটা আমরা ঠিক করতে পারবো না। তবে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। দেখুন, প্রাসঙ্গিকভাবেই একটা কথা, যে আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা এখন নাইট শিফটে ডিউটি করি, কর্পোরেট লাইফে নাইট শিফটে ডিউটি করি, কিংবা অনেকের হয়তো আমাদের প্রয়োজনে রাত্রে গাড়ি চালাতে হয়, ড্রাইভারি করতে হয়, বা অনেকের ব্যক্তিগত কাজের জন্য অনেকে রাত্রে কাজ করতে হয়। এটা পুরোপুরি একটি পরিস্থিতির উপর ডিপেন্ড করে। কিন্তু রাত্রেবেলা রোজা রাখলে সেই রোজাটা যতটা এফেক্টিভ হবে, তার থেকেও বেশি হবে দিনের বেলায় রোজা রাখলে। আর তাছাড়া আমি আবারও ওই কোট আনকোট কোরআন শরীফের আয়াতটা, অর্থাৎ আল্লাহর যেটা বিধান, 187 নম্বর আয়াত, সূরা আল বাকারা, সূরা নম্বর 2, তিনি বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পানাহার করো যতক্ষণ পর্যন্ত রাত্রের যে এই শুভে সাদিকের যে সাদা রেখা রাত্রের কালো রেখা থেকে স্পষ্ট না হয়ে যায়, এবং তা রাত পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো। তো এই আজকের প্রশ্নের উত্তর আমি আশা করি দেওয়ার যতটুকু আমার সংক্ষিপ্ত জ্ঞানে হয়েছে আমি দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সম্মুখে, এবং তার সাথে সাথে আমি খোঁজার চেষ্টা করেছি যে রাত্রে কেন রোজা ফরজ করা হয়নি। আপনারা নিশ্চয়ই আমার উত্তরের সঙ্গে অনেকে সহমত হতেও পারেন, আবার নাও হতে পারেন। আমার পয়েন্টের মধ্যে আরও কিছু যোগ করলে যেটা যদি ভালো হতো আপনার মনে হচ্ছে, তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, পর্ব নম্বর 3-এ, কোশ্চেন নাম্বার 3, পর্ব নম্বর 3-এ আপনি আমার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। এবং 3 নম্বর প্রশ্নে আমি থাকছি, যে প্রশ্নটি হলো, আমরা তো
12 থেকে 14 ঘন্টা রোজার সময় পানি না খেয়ে থাকে, এখানে হাইপোগ্লোসিমিয়া বা আরও ডিহাইড্রেশনের ফলে অনেক রকম রোগ হতে পারে। তবু আল্লাহর এই বিধান কেন? চোখ রাখুন পরবর্তী প্রশ্নে। আবার একবার রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার সঙ্গে যুক্ত হননি, আপনারা দয়া করে সাইম ইনসাইডে যুক্ত হয়ে আমার পাশে থাকবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।